আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও মুত্তাকিন আল্লাহওয়ালা বাবাজিরা, আজকে আপনারা এত সময় যে বায়ানটুকু শুনলেন, যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান তিনি কি বললেন, তো তিনি কোন মতপথকে অনুসরণ করেন বিষয় ওইটা নয় আমার কাছে। আজকে যে বক্তব্য ওগুলো উনি দিচ্ছেন, যে আমার আপনার মতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও আলহাজ ছিলেন, হাজি ছিলেন। যদি এটাই দিন ইসলাম প্রচারের মাধ্যম হয়, উনি যদি ইসলাম প্রচার প্রসারের জায়গায় গিয়ে এই সমস্ত কথাগুলো বলেন, তাহলে যারা দিন নতুন শুনবে তাদের কাছে এই বার্তাগুলো এইভাবেই পৌঁছাবে যে সত্যি আলহাজ আবু জেহেল হাজি ছিল, অথবা তিনি এটাও বললেন যে তিনি মুসলমান ছিলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আবু জেহেল আলহাজ হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন ভাইয়ের কাছে, আবু জেহেল তাহলে কার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে? উনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে উনি কার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে? এই প্রশ্নটা ওনার কাছে আমার থাকলো। যদি দয়া করে এই সমস্ত বিষয়গুলো একটু খোলাসাভাবে বলেন, তাহলে আমাদেরও সুবিধা হয়। যেহেতু ইসলামিক ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, যিনি কোরআনকে বাধা দিয়েছেন, যিনি মসজিদ মাদ্রাসা দিন প্রচারে বাধা দিয়েছেন, যিনি দিনের প্রচারে যিনি অসংখ্য বাধা দিয়েছেন, বাধা সৃষ্টি করেছেন, তিনি দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। সে মুসলমান কিভাবে হয়? এটা আমাদের মাথায় বুঝে আসে না। সুতরাং যদি এইভাবে ইসলামের প্রচার প্রসার করেন, তাহলে এটা আস্তে আস্তে ক্ষতির দিকে যাবে। আমি কখনো কোনো সময় সমালোচনা করি না। যদি কেউ কোনো শ্রোতামণ্ডলী এটা বলেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা আর ওনার এক নয়, প্রিয় দিনী ভাইয়েরা, এখানে শিক্ষার বিষয় নয়। উনি যে কথাটা বললেন যে আলহাজ হাজি আমার আপনার মতো এবং তিনি একজন মুসলমান ছিলেন, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? আসলে এর সমাধান যে সমস্ত আলেম ওলামারা আছেন তারাই দেবেন। আমার দর্শক মণ্ডলীদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই সমস্ত বায়ানগুলো শুনবেন না। এ থেকে হেফাজত হয়ে থাকবেন। যদি এ থেকে আপনারা আমল করেন, তাহলে নিষ্কৃত আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের দিন ইসলামের জন্য কবুল করুক, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।